একজন ভক্তের নাম হচ্ছে লালাবাবু, আর একজন ভক্তের নাম হচ্ছে জগৎ শেঠ। খুব মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে দুইজন জমিদার, লালাবাবু আর জগৎ শেঠ। কিন্তু জগৎ শেঠের এত টাকা ছিল, আপনারা এখনো গেলে দেখে আসবেন বৃন্দাবনে সোনার তাল গাছ দেখেছেন? সোনার তাল গাছ বৃন্দাবনে, ওটা কার? এত টাকা ছিল জগৎ শেঠের, এত টাকা, এত টাকা, আমেরিকাকে টাকা ধার দিত, ভাবুন। তা যাই হোক, জগৎ শেঠের সঙ্গে দুই বন্ধু ছিল তারা। কিন্তু হঠাৎ একদিন দুই বন্ধুর মধ্যে, মানে লালাবাবু আর জগৎ শেঠের মধ্যে একদিন মামলা বেঁধে গেল, গন্ডগোল বেঁধে গেল। জায়গা নিয়ে গন্ডগোল, জায়গা নিয়ে গন্ডগোল বেঁধে গেল। আর এই গন্ডগোল করতে 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 এবার মামলা শুরু হলো। সেই মামলা কোর্টে গেল। কি হলো? মামলা করতে 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 লালাবাবু মামলা করতে 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 সর্বশান্ত হয়ে গেল। সবকিছু চলে গেল, জমিদারি চলে গেল, রাজত্ব চলে গেল, টাকা পয়সা চলে গেল, সবকিছু চলে গেল। এইবার সার করলো ভিক্ষার ঝুলি। ভক্তমণ্ডলী মায়েরা, লালাবাবুর কাছে পয়সাও নাই, সোনা দানাও নাই, জমিদারিও নাই। এইবার সার হলো ভিক্ষার ঝুলি। ভিক্ষা করলে খাওয়া হবে, আর ভিক্ষা না করলে খাওয়া হবে না। তাই লালাবাবু কি করছেন? একদিন ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। লালাবাবুর ছোট্ট পর্ণ কুটির, আর সেই কুটিরের মধ্যে লালাবাবু ঘুমিয়ে রয়েছেন। তিনি মনে মনে গোবিন্দকে ডাকছেন, হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো, আমার কাছে যে কিচ্ছু নাই। লালাবাবুর মা ডাকছেন, লালা, লালা, বাসনায় আগুন দে রে লালা, বাসনায় আগুন দে। লালাবাবুর কন্যা, একমাত্র মেয়ে, ডাকছেন, বাবা, 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 গগনে আর বেলা নাই। মা বলছেন বাসনায় আগুন দে, আর মেয়ে বলছেন গগনে বেলা নাই। লক্ষ্য করুন, কোন বাসনা? কলার বাসনা নয়, সংসার বাসনায় আগুন দিতে বললেন। সংসার, শঙ্কারা সং হলাম আমরা, এই শঙ্কে সার করতে বলল। কাকে সার করব? ওই যে মন্দিরের মধ্যে যিনি দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছেন, মন্দিরের মধ্যে যিনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার চরণকে যদি আমরা সার না করতে পারলাম, তাহলে সংসার করে লাভ নাই। তাহলে কোন সার? সব কিন্তু অসার। লালাবাবুর মা বলছেন, লালা, বাসনায় আগুন দে, সংসার বাসনায় আগুন দে। আর লালাবাবুর কন্যা ডাকছেন, বাবা, গগনে আর বেলা নাই। কোন বেলা? আমাদের আয়ু সূর্য বেলা। এই বেলা যখন ফুরিয়ে যাবে বাবা, আমরা যে যেখানে থাকি না কেন, আমরা যে যে অবস্থাতে থাকি না কেন, আমাদের সব কিছু ফেলে দিয়ে ভগবানের কাছে ছুটে যেতে হবে। দেখুন, শিশুকালে হরিভজে পাইবার আসে, যৌবনকালে হরিভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরিভজে জমের তরাসে। আগুন লাগে কখন বাবা? সকালেও আগুন লাগে না, বিকালেও আগুন লাগে না, দেখবেন আগুন লাগে ঠিক দুপুর বেলা। কারণ সকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, বিকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়। কিন্তু দুপুরবেলা যদি কারোর ঘরে আগুন লাগে, সে আগুন কিন্তু জল দিয়েও নেভানো যায় না, সব কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই আমাদের বেলাটা যখন ফুরিয়ে যাবে, তারে ধরতে পারলে মন বেরি আমি দিতা পাখির পা, কেমনে আসে যায় খাঁচার ভেতর পাখি, কেমনে
আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আট কোঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝলকা কাটা আট কোঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝলকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা আয়না মহল কেমনে আসে যায় খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায় খাঁচারো আসে খাঁচা যেত খাঁচা বাসে মন তৈরই খাঁচারো আসে সারা জীবন ধরে আমরা সংসারের জন্য সবকিছু দিয়ে গেলাম না সংসারকে ভালোবাসলাম ছেলেকে ভালোবাসলাম মেয়েকে ভালোবাসলাম মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিলাম কিন্তু আমরা ভগবানকে কেউ ভালোবাসলাম না ভাগবত বলছে একটি হচ্ছে কর্তব্য একটি অবশ্যই কর্তব্য কর্তব্য কোনটি আপনি ছেলে বিয়ে দিলেন মেয়ে বিয়ে দিলেন গাড়ি করলেন বাড়ি করলেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলেন এটি হচ্ছে কর্তব্য আর অবশ্যই কর্তব্য হচ্ছে হরি ভজন কৃষ্ণ ভজন মন তৈরই আহা খাঁচারো আসে ওই খাঁচা যে তোর খাঁচা বাসে বলি কোন দিন খাঁচা পড়বে খসে ওই কোন দিন খাঁচা পড়বে খসে লালো কেটে কেমনে আসে যায় খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অহসীন পাখি কেমনে আসে লালাবাবু চিন্তা করছেন আর এমন সময় লালাবাবুর সামনে স্বয়ং ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন আর ভগবান কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে বলছেন লালা লালা কে 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 তুমি এমন সুমধুর কণ্ঠস্বরে কে আমাকে ডাকলে সামনে এসো কে তুমি লালা চোখ মেলে তাকিয়ে দেখো তুমি আমাকে চিনতে পারছো না আমি গোলকের সোনার সিংহাসন পরিত্যাগ করে আমি তোমার কাছে ছুটে এসেছি লালা কেন এসেছি জানো দয়াময় শোনো আমি সোনার সিংহাসন পরিত্যাগ করে তোমার কাছে এসেছি কারণ তুমি আমাকে একটি মন্দির করে দেবে বলে দাও না লালা আমাকে একটি মন্দির করে দাও যে মন্দিরে আমি সব সময় বাধা থাকবো যে মন্দির থেকে আমি কোনোদিন বেরোতে পারবো না তুমি আমাকে সেই মন্দির করে দাও ভগবানের কথা শুনে লক্ষ্য করবেন লালাবাবু একটু মৃদু হাসলেন মৃদু হেসে বলছেন ভগবান তুমি না অন্তর্যামী তুমি না সবকিছু জানো তোমাকে আমার আবার বলতে হবে শোনো আস্তে
তুমি তো ভালো করেই জানো যে ভিক্ষা করেও আমার সংসার চলে না, কতদিন অনাহারে অনিদ্রায় থাকি, তোমার সেবাও আমি দিতে পারি না, ভিক্ষা করে আমি সংসার চালাতে পারি না, আর তুমি আমার কাছে চাইছো মন্দির। ভগবান, মন্দির করতে গেলে তো বহু ইট, বহু বালি, বহু সিমেন্টের প্রয়োজন, বলো কোথায় পাবো আমি সেই ইট, বালি, সিমেন্ট? ভালো করে বুঝুন। ভগবান গোবিন্দ বলছেন, লালা, বহু ইট, বহু বালি, বহু সিমেন্ট এক জায়গায় করে একত্রিত করে যে মন্দির তৈরি হয়, আমি তোমার কাছে সেই মন্দির চাই। তোমার ওই দেহ মন্দির তুমি আমাকে দিয়ে দাও, তোমার ওই দেহ মন্দিরটা তুমি আমাকে দাও, আমি তোমার কাছে আর কিছু চাই। আমার এই দেহ হলো বৃন্দাবন, শ্রী গোবিন্দের বাড়ি, সেই বাড়িতে বসত করে 14,000 নারী। ইরা পিঙ্গলা আর সুষমা প্রধান যোগীগণ তার মাঝে বসি করে ধ্যান, ধ্যানী গুণী তপস্যায় সদামগ্ন থাকে, অসাধ্য সাধিবে যদি ব্রহ্মচর্য থাকে, পঞ্চবায়ু ব্যান অপান উদান আর প্রাণ, নাভির ভিতরে সমান করে সমাধান, যোগীগুরু আশ্রয় করে করহ সাধনা, অন্তিমকালে দেখা পাবে কৃষ্ণ কালো সোনা। তাই আজকে ভগবান গোবিন্দ লালাবাবুর কাছে বলছেন, তোমার দেহ মন্দির তুমি আমাকে দাও। এই বলতে 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 গোবিন্দ অন্তর্ধান হয়ে চলে গেল। কোথায় 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 ভগবান, তুমি আমাকে একা ফেলে এইভাবে চলে গেলে? ভগবানকে হারিয়ে লালাবাবু নয়নের জল মুছতে মুছতে এইবার গুরুদেবের আশ্রমে চলেছেন। তাহলে মায়েরা, একমাত্র এর উপায় কিন্তু গুরুদেব ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই গুরুদেবের কাছে যেতে হবে। তাই আপনাদের কাছেও নিবেদন, আপনারাও কিন্তু গুরুকে আশ্রয় করবেন, দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন। যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেননি সবার কাছে আমি বিনীত নিবেদন করব, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দেখা, আর শিক্ষা শব্দের অর্থ হচ্ছে শেখা। দীক্ষা হচ্ছেন কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হচ্ছেন রাধা তত্ত্ব। আপনি যদি শুধু দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার শুধু কৃষ্ণকে জানা হলো, রাধারানীকে কিন্তু আপনার জানা হলো না। আর আপনি যদি দীক্ষা শিক্ষা দুটোকেই গ্রহণ করেন তাহলে আপনার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হবে। এইবার লালাবাবু কি করেছেন? গুরুদেবের চরণে এসে হাজির হয়েছেন। গুরুদেব দয়া করো দিন তারণ, অতি ঘোর ভবাম্ব পারবার। গুরুদেব দয়া করো কারণ, অতি ঘোর ভবাম্ব পারবার। গুরুদেব দয়া কারণ, অতি ঘোর ভবাম্ব পারবার। সংকটে 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 তুমি প্রভু মধুসূদনা, সংকটে তুমি প্রভু মধুসূদনা। সংকট মানে বিপদ, বিপদে গুরুদেবকে সংকটে তুমি প্রভু মধুসূদনা। সংকটে তুমি প্রভু মধুসূদনা। প্রাবকে, প্রাবক মানে আগুন, আগুনে গুরুদেবকে বাবা। আহা, প্রাবকে তুমি প্রভু জলাশয়না। গুরুদেব অতি ঘোর হৃদয় গৌর হরিব। গুরুদেব দয়া করো কারণ, অতি ঘোর গুরুদেব দয়া অতি ঘোর। গুরুদেব 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 এই বলে লালাবাবু ছুটতে ছুটতে এসে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছেন। গুরুদেব বলছে, কে তুমি, কে তুমি? তোমাকে চিনতে পারছি না। দেখুন, স্বয়ং গুরুদেবও লালাবাবুকে চিনতে পারছে না বাবা। কেন? কারণ লালাবাবু ছিল জমিদার, তার গলায় ছিল মোটা মোটা সোনার চেন, কিন্তু আজকে সে ভিখারি হয়েছে।
তার জমিদারি রাজত্ব সব চলে গেছে। সেই জন্য গুরুদেবও আজকে শিষ্যকে, লালাবাবুকে চিনতে পারছে না। বলছে, কে তুমি? লালাবাবু হাত জোর করে বলছে, গুরুদেব আপনি আমায় চিনতে পারছেন না? হ্যাঁ, আমাকে ভুলে গেলেন? আমি হচ্ছি আপনার একান্ত প্রিয় শিষ্য লালাবাবু। এ কি? গুরুদেবও চমকে উঠল। তোমার এমন অবস্থা কি করে হলো? তুমি ছিলে জমিদার, তোমার টাকা পয়সার অভাব ছিল না, এই ভিখারির বেশ কি করে হলো? লালাবাবু হাত জোর করে বলছে, গুরুদেব আমাকে এক মামলায় এই ভিখারির বেশ দিয়েছে। মামলা? কার সঙ্গে তোমার মামলা? গুরুদেব, জগৎ শেঠের সঙ্গে। আচ্ছা, কি করো তুমি? গুরুদেব আমি ভিক্ষা করি। ভিক্ষা করো? কোথায় ভিক্ষা করো? গুরুদেব আমি বৃন্দাবনে ভিক্ষা করি, বর্ষানেও ভিক্ষা করি, নন্দগ্রামেও ভিক্ষা করি। আচ্ছা, তুমি কি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাও? না গুরুদেব, না। আমি তাকে বলেছিলাম, তার কাছে গিয়ে চিৎকার করে বলেছিলাম, ভিক্ষা করব, তবুও তোমার গৃহে আমি কোনোদিন ভিক্ষা করতে যাব না, যাব না, যাব না। 12টি বছর ধরে মামলা চলছে। এই 12টি বছর আমি তার গৃহে কোনোদিন ভিক্ষা করতে যাইনি। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব কাকে বলে, ভক্ত কাকে বলে শুনলে বুঝতে পারবেন। গুরুদেব বলছে, লালাবাবু তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। তা লালাবাবু, গুরুদেব বলছে তুমি তো বৈষ্ণব, তুমি বৈষ্ণব ধর্মকে অবলম্বন করেছো, তা তোমার মধ্যে এত অহংকার, এত অভিমান। শোনো লালাবাবু, অহংকার থাকলে তাকে বৈষ্ণব বলে না, অভিমান থাকলে তাকে বৈষ্ণব বলে না। তাই তোমাকে আমি বললাম, কালকে তুমি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাবে। হ্যাঁ, নিশি প্রভাতের সঙ্গে সঙ্গে তুমি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাবে। আর তুমি যদি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে না যাও, তাহলে আমি তোমার মুখ দর্শন করব না, করব না, করব না। এই বলে গুরুদেব চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে লক্ষ্য করবেন, গুরুদেব চলে গেল, আর লালাবাবু মনে মনে ভাবছে, গুরুদেব তো বাক্য দিয়ে চলে গেল, এইবার গুরুদেবের কথা যদি আমি না রক্ষা করি, তাহলে আমি কিন্তু গুরু অপরাধী হয়ে যাব। তাহলে গুরুদেবের কথা আমাকে রক্ষা করতে হবে। 12টি বছর ধরে মামলা চলছে, কোনোদিন তার বাড়িতে ভিক্ষা করতে যাইনি, কিন্তু গুরুদেব বলেছে যেতে হবে, তার মানে আমাকে যেতেই হবে। এই হচ্ছে গুরু ভক্তি। আমরা তো গুরুদেবের কাছ থেকে একটু দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, হয়ে গেল। একবারও গুরুদেবের বাড়িতে বেড়াতেও গেলাম না, গুরুদেবের সঙ্গে দেখা হলে একবার প্রণামও করলাম না, গুরুদেবকে ভালোবাসলাম না। কিন্তু মায়েরা মনে রাখবেন, সব বাক্য দুর্বল, কিন্তু গুরু বাক্য হচ্ছে প্রবল। গুরু যদি ইচ্ছে করে তাকে কিন্তু আলোর সন্ধান দেখাতে পারে। সেই জন্য ভগবান এই জগতে পাঠিয়ে দিলেন একমাত্র গুরুদেবকে। গুরুদেবই পারে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। সেই জন্য আপনাদের কাছে বলি, গুরুদেবকে সবসময় স্মরণ করবেন। কোথাও বেড়াতে যাচ্ছেন, আগে গুরুদেবকে স্মরণ করতে হবে। এবং গুরুদেব যদি বাড়ির পাশে না থাকে, বাড়ির পাশে হলে প্রতিদিন গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবেন। এবং তাও যদি না পারেন, গুরুদেবের একটা ছবি, একটা চিত্রপট বাড়িতে রেখে দেবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা গুরুদেবের চরণে প্রণাম করবেন। এবং যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেননি তাদেরকে বলি, আমাদের আসল গুরু কিন্তু, তাদের উদ্দেশ্যে বললাম, আমাদের আসল গুরু কিন্তু পিতামাতা, বাবা মা। বাবা মাকে যারা প্রণাম করে না, ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। বাড়িতে বড় করে নামযজ্ঞ দিলেন, কীর্তন দিলেন, কালী পুজো দিলেন, দুর্গা পুজো দিলেন, আর নিজের বাবা মাকে আপনি খেতে দিলেন না। মন্দিরের ভগবান হাঁটতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে জ্যান্ত ভগবান। সেই জ্যান্ত ভগবান হচ্ছেন পিতামাতা। সেই পিতামাতাকে আগে ভালোবাসতে হবে, সেই পিতামাতার চরণে আগে প্রণাম করতে হবে। জয় নিতাই। তাহলে মায়েরা, আপনি কোটি কোটি টাকা খরচ করে 1 লক্ষ মন্দির তৈরি করলেন। খুব মন দিয়ে শুনুন, কোটি কোটি টাকা খরচ করে 1 লক্ষ মন্দির তৈরি করলেন, কিন্তু 1 লক্ষ মন্দির তৈরি করলে আপনার যে পূর্ণ অর্জন হয়,
শাস্ত্রে বলছেন তার ডবল পূর্ণ অর্জন হয় আপনি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন। হরি বল। তা আজকে গুরুদেব বলেছে 12 বছর যায়নি, তাই কি হয়েছে, আমাকে যেতেই হবে। তবে কখন যাব? এই দেখুন কি বুদ্ধি, লালাবাবুর কি বুদ্ধি দেখুন। কখন যাব? যাব ভোর 3টের সময়। এত ঠান্ডা পড়েছে, জগৎ শেঠ ঘুমিয়ে থাকবে, রাত 3টের সময় তো উঠবে না, ঘুমিয়ে থাকবে, দরজা বন্ধ থাকবে, জানালা বন্ধ থাকবে। যাবো বাবা, তখন 3টের সময় গিয়ে একটু উঠোনের মধ্যে ঘুরে নাম করে চলে আসবো, আমার ভিক্ষার দরকার নাই। আর বাড়ি এসে গুরুদেবকে বলবো, গুরুদেব গিয়েছিলাম, জগৎ শেঠ আমাকে ভিক্ষা দেয়নি। খুব ভালো যুক্তি। এইবার কি হয়েছে দেখুন মা, ভোর যখন 3টে বাজে, ভোর 3টের সময় লালাবাবু চুপি চুপি চলেছেন জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, দুহাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, শ্রীকৃষ্ণ কহ উলুধ্বনি কহ শ্রীকৃষ্ণের নাম। আরে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লাও লাও অবিরাম, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লাও লাও বিরাম, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লাও লাও অবিরাম। শীতল হবে মন প্রাণ রে, আর শীতল হবে মন প্রাণ রে, শীতল হবে মন প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দুখানি করতাল নিয়েছে হাতে, করতাল নিয়ে ওই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, নাম করতে 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 করতে, হ্যাঁ হ্যাঁ, নাম করতে 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 এইবার লালাবাবু যখন জগৎ শেঠের উঠানের উপরে এসে দাঁড়িয়েছে, খুব মন দিয়ে শুনুন মা, যেই দাঁড়িয়েছে আর জগৎ শেঠ দোতলার উপরে ঘুমিয়েছিল, দোতলার উপরে ঘুমিয়েছিল, হঠাৎ ওই করতালের ধ্বনি শুনে, করতালের আওয়াজ শুনে জগৎ শেঠের ঘুমটা ভেঙে গেল। এ কি, এই ভোরবেলা ভোর 3টের সময় কে হরিনাম করছে দেখি তো। এবার যেই ঘুম ভেঙে গিয়েছে আর জগৎ শেঠ দোতলার জানালাটা খুলে দিয়েছে, আস্তে যেই জানালা খুলেছে মনে মনে ভাবছে এটা বহুদিনের চেনা কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর আমি আগে কোথায় শুনেছি, কিন্তু আমি তো মনে করতে পারছি না, একবার খুলে দেখি। ওই জানালাটা খুলেছে, আর যেই জানালা খুলেছে আর খুলেই দেখছে যার সঙ্গে আমার 12টি বছর ধরে মামলা চলছে, সেই বৃন্দাবনের অকিঞ্চন বৈষ্ণব লালাবাবু, সে আজকে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। সে বলেছিল ভিক্ষা করব, তবুও তোমার গৃহে কোনোদিন ভিক্ষায় যাব না, কিন্তু আজকে সে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে, তার মনে কোনো অহংকার নাই। আস্তে 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 তাকে আমি কি ভিক্ষা দেব, চিৎকার করে বলে উঠল, লালাবাবু লালাবাবু আমি তোমাকে ভিক্ষা দিব, তুমি ওখানে দাঁড়াও। লালাবাবু তো ভয়ে থরথর করে কাঁপছে, না জানি জগৎ শেঠ আমাকে কি ভিক্ষা দিবে। ভাবলাম উঠবে না, ঘুমিয়ে আছে। এদিকে উপর থেকে আমাকে দাঁড়াতে বলল, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। আর এদিকে জগৎ শেঠ কি করেছে জানেন মা, দেখুন, লালাবাবুকে দাঁড় করিয়ে রেখে জগৎ শেঠ দোতলার উপরে আলমারি খুলেছে, খুলে সিন্দুকটা খুলেছে। আহা, আর সিন্দুকের মধ্যে থেকে একটা সোনার থালা নিয়েছে। সোনার থালায় তার মধ্যে সোনা দানা, টাকা পয়সা, রজত কাঞ্চন, মণি মুক্তা যা ছিল সব কিছু সোনার থালার উপরে সাজিয়েছে। আর সেই সোনা দানার উপরে কি দিয়েছে জানেন, অবাক হয়ে যাবেন, জগৎ শেঠের জমিদারির যত দলিল আর লালাবাবুর জমিদারির যত দলিল সেটাও তার উপরে দিয়েছে। দিয়ে মাথায় করে নিয়ে দোতলার উপর থেকে নিচের তলায় নেমে এসে লালাবাবুর চরণে গিয়ে বলছে, লালাবাবু আজ হতে মামলা তুলে নিলাম,
তোমার যা কিছু ছিল সবকিছু ফিরিয়ে দিলাম, আর আমার যা কিছু ছিল সব তোমার চরণে দান করে দিলাম। কিছুই দিতে পারিনি, আমার যা জুটেছে আমি তোমাকে তাই দিলাম, আমার ভিক্ষা তুমি গ্রহণ করে নাও। লালাবাবু বলছে, না না, তোমার ওই ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। তাহলে তাহলে চলো, আমাকে তোমার কাছে যে পাঠিয়েছে তার কাছে যেতে হবে। কে সে? আমার গুরুদেব। এইবার জগৎ শেঠকে সঙ্গে করে নিয়ে লালাবাবু গুরুদেবের আশ্রমে দাঁড়িয়েছে। গুরুদেব, গুরুদেব, কি হয়েছে? গুরুদেব দেখুন কাকে সঙ্গে করে নিয়ে এসেছি, একেবারে জগৎ শেঠকে সঙ্গে করে এনেছি। গুরুদেব চিৎকার করে বলছে, লালাবাবু আমি জানতাম, তোমাকে প্রথমেই বলেছিলাম বৈষ্ণব হয়েছে, অহংকার ত্যাগ করো। তোমার অহংকার চলে গেল। আজকে দেখো ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে তোমরা আগে যেমন ছিলে তেমনই রইলে। ভগবানের কৃপায় সবকিছু ফিরে ফেলে দাও জগৎ শেঠ, তোমার ভিক্ষা দাও, আর তোমার ভিক্ষা দিয়ে আমার রাধা মাধবের সেবা হবে। এই বলে গুরুদেব লালাবাবুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, জগৎ শেঠের কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল। তারা দুজনেই পরম বৈষ্ণব হলো, আর দুজনেই বৃন্দাবনে হরিনাম প্রচার করতে শুরু করল। জয় নিতাই। তাই মায়েরা, লালাবাবু আর জগৎ শেঠ হরিনাম গাইছে, আমরা গাইবো না? গাইবো তো? अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम्। 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 कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। हिंदी समझ में आता है? थोड़ा थोड़ा बोले दी। कौन कहते हैं भगवान आते नहीं? के बोले छे भगवान आसे ना? तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। ও মায়েরা বুঝতে পারছেন তো? আর মায়েরা খুব ভালো আজকে, সত্যি একেবারে লক্ষ্মী মায়েরা, খুব ভালো। এইরকম कौन कहते हैं भगवान खाते नहीं, কে বলেছে ভগবান খায় না? কে বলেছে ভগবান খায় না? तुम यशोदा के जैसे सबरी के जैसे खिलाते नहीं, তাই তো? এইবার কি বলছে? कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं। तुम यशोदा के जैसे सुलाते नहीं, यशोदा के जैसे सुलाते नहीं। কে বলেছে ভগবান ঘুমায় না? কে বলেছে? তুম যশোদাকে জৈসে সুলাতে নেহি। আচ্ছা মা, বাড়িতে গোপাল আছে? গোপাল গোপাল আছে? গোপাল আমি দেখেছি অনেক মায়েরা গোপালকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে যে রাত্রিবেলা গোপাল ঘুমাবে বলে গোপালের জন্য ছোট্ট একটা পালঙ্ক, যাকে খাট বলি, তার উপরে বিছানা, তার উপরে বেড কাভার, আবার এখন ঠান্ডা পড়ছে তো আবার ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট আছে। আবার আশ্চর্য কি, রাত্রিবেলা যদি গোপালকে মশায় কামড়ায়, সেই জন্য গোপালের জন্য আবার একটা মশারিও আছে। তা বাবা, ভগবানকে কি মশায় কামড়ায়? তা ভক্তের সঙ্গে ভগবানের কি ভালোবাসা, যে আমার ছেলে যদি হতো তাকে তো মশায় কামড়াতো, তা গোপালও তো আমার ছেলে। তুম যশোদাকে জৈসে সুলাতে। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं
जानकी बल्लभ। এবার সবাই মিলে দু হাত তুলে গোবিন্দে বলো হরি গোপালে বলো। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, গোবিন্দে বলো হরি গোপালে বলো। সবাই মিলে गोविंद बोलो हरि गोपाल बोलो, রাধা রমণ হরি গোপাল বলো। राधा रमण हरि गोपाल बोलो, রাধা রমণ হরি গোপাল বলো। राधा रमण हरि गोपाल बोलो, গোবিন্দ গোবিন্দ বলো হরি গোপাল বলো। 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 তাই ভগবান যেই বাঁশি নিয়ে সবাইকে ডেকেছেন আর বাঁশির ধ্বনি শুনে যে যেখানে দাঁড়িয়েছিল আজকে সবাই মিলে ওই বাঁশি ধ্বনি শুনে তারা ছুটতে 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 আসছে। অবসান বেনুর বুঝিয়া রাখালো সব। অবসান বেনুর বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল নিজ সুখে। আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল। চালাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখ, চালাইল গোকুলের মুখ, চালাইল গোকুলের মুখ, চালাইল গোকুলের মুখে। হাল চালাইল গোকুলের মুখে চালাইল। এবার হই 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 রবে গোকুলের মুখে চালাইল। হই 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 রবে গোকুলের মুখে চালাইল। হই 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 রবে গোকুলের মুখে চালাইল। এবার গোকুলের মুখে চালাইল। হই 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 রবে গোকুলের মুখে চালাইল। হই 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 গোকুলের মুখে চালাইল। গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে। ভগবান ঘরে ফিরছে, তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে ছটি ছটি আহা ছটি 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 গैया ছোটে ছোটে গোয়াল। ছটি ছটি গैया ছোটে ছোটে ছোট সমের মাদন গোপাল। সবাই মিলে ছোটে ছোটে গোয়াল, ছোটে সুমেরো মদন গোপাল। ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়াল, ছোটে সুমেরো মদন গোপাল। ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়াল, ছোটে সুমেরো মদন গোপাল। ছোটে 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 সুমেরো মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे গোয়াল। আগে আগে গইয়া পিছে পিছে গোয়াল। বুঝতে পারছেন? আগে আগে গইয়া মানে কি? আগে আগে গাই, পিছে পিছে গোয়াল মানে পেছনে পেছনে বাছুরি, আর बीच में মানে মাঝখানে। बीच में কে? आगे आगे गैया पीछे पीछे গোয়াল। আগে আগে গইয়া পিছে পিছে গোয়াল। बीच में मेरो मदन गोपाल हरि। बीच में मेरा मदन गोपाल। छोटी छोटी गोइया छोटी छोटी गोल छोटे से मेरा मदन गोपाल। कारी 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 गैया गोरे गोरे गोवाल। गाड़ी गाड़ी गैया गोरे गोरे गोवाल। কারি কারি গইয়া মানে কালো কালো গাই, আর গোরে গোরে গোয়াল মানে সাদা সাদা বাছুরি। আর গোবিন্দকে দেখতে কেমন? শ্যাম বরণ মেরো মদন গোপাল। श्याम वरण मेरा मदन गोपाल। श्याम वरण मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोवाल। छोटे से मेरा मदन
খাবে ঘাস খাবে ঘাস খাবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো ঘাস খাবে গাইয়া দুধ পিবে বাড়িতে গরু আছে গরু কি খায় ঘাস ঘাস খায় জোরে বাছুর কি খায় দুধ খায় আর গোবিন্দ কি খায় গোপাল কি খায় বলো নকল দানা বাতাসা তাই তো নকুল দানা নয় বাবা নকল 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 দানা অত নকল দানা খাওয়ালে তো এমনি নকল হয়ে যাবে ভগবানকে তো নকল দানা দেবেন না বাতাসাও দেবেন না কি খায় ভগবান তুলুন দু হাত একদম পুরো যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে সবাই তুলে মাখন খাবে মেরো মদন গোপাল হরি বল মাখন খাবে মাখন খাবে ছোটি ছোটি গইয়া ছোটি ছোটি ছোট সমেরো হরি বল ছোট সমেরো মদন গোপাল হরি বল হরি বল ভগবান আজকে ঘরে ফিরছেন কোথা দিয়ে রাধা রানীর বাড়ির সামনে দিয়ে আর এদিকে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী আমার অট্টালিকার উপরে বসে আছেন আর অট্টালিকার উপর থেকে আজকে নিচের তলায় নেমে এসে এই সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে রাধা রানী দাঁড়িয়ে রয়েছেন আর রাধা রানী বলছে বধূ হে ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি সন্ধ্যা প্রদীপ ঘন্টা আর তুয়া বোধ লইবার তরে আসতে নিবেদন করব মন্দির থেকে একটা প্রদীপ একটা ঘন্টার আর অনেকগুলো ধূপ নিয়ে একটু আসবেন আসলে কারণ আরতি করতে হবে তুয়া বোধ লইবার তরে আমার পরাণ বোধ তোয়া লইবার তরে লইবার তরে আমার পরাণ বধূ বড় আশা করে দাঁড়ায়ে আছি তোমার চাঁদ বদন আমি দেখব বলে আশা করে দাঁড়ায়ে আছি তোমার চাঁদ চাঁদ বদন দেখিব এই দাসী ঘরে এসো তুমি চাঁদ বদন দেখিব বড় আশা করে দাঁড়াই তোমার চাঁদ বদন দেখিব বড় আশা করে তোমার চাঁদ বদন দেখবো বলে বড় আশা করে দাঁড়ায়ে আছি আরো জানো বধূ রবি যখন বইসে পাটে মুই গেলাম যমুনার ঘাটে আহা রবি যখন জয়ছে পাতে মই গেলাম যমুনার ঘাটে আবার তুয়া লাগে চাহে চারি পাশে আমার
আমার পরাণ বধূ তোয়া লাগে চাহি চারি পাশে আমার পরাণ বধূ। আমি জল ফেলে জল আনতে আমি জল ফেলে আমি জল ফেলে জল আনতে গেলাম। আমি জল ফেলে জল আনিতে গেলাম। বলি একা কুম্ভ কাকে নিয়ে জল ফেলে জল আনতে গেলাম। কুম্ভ কাছে আমি জল ফেলে জল আনতে গেলাম। কুম্ভ কাছে আমি জল ফেলে জল রিও কুম্ভ কাছে জল ফেলে জল আনতে আমি একা কুম্ভ কাছে জল ফেলে বধূ তুমি আমাকে আমার ঘরে এসে আমার মনোবাসনা পূরণ করো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না বধূ। তোমার কাছে আমার একটি নিবেদন রয়েছে। কি নিবেদন? আস্তে মা শোনো শোনো, হয়ে গেছে, আবার কবে দেখা হবে জানি না। আর 5 মিনিট আছে মনে হয়, একটুখানি আর 5 মিনিট একটু নিতাই। তা বলছেন বধূ তুমি আমার মনোবাসনা পূরণ করো, আমার ঘরে বিশ্রাম করো। রাধারানী বলছে না না। রাধারানী বলছে বধূ আমার ঘরে বিশ্রাম করো। গোবিন্দ বলছেন আমি তোমার কুঞ্জে বিশ্রাম করতে পারবো না। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সখা সব করিল পয়া বল রাম দাস কয় মুখ নিরখিয়া রয়। বল রাম দাস কয় মুখ নিরখিয়া রয়। না দেখয়ে ফাটয়ে পরাণ। বলি আমি মায়ের একা গোপাল। মায়ের একা আমি মায়ের একা গোপাল। আমি মায়ের একা গোপাল। বলি আশা পথে সে আছে আমি মায়ের একা গোপাল। বলি আশা পথে বলি কখন আমার আসবে গোপাল। বলি কখন আমার আসবে গোপাল। আবার কখন আমার আসবে গোপাল। আমি আমার মায়ের একমাত্র গোপাল। তোমার কুঞ্জে আমি বিশ্রাম করতে পারবো না, আমাকে ঘরে যেতে হবে। মা নাম করছে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে। ভগবান কৃষ্ণ রাধারানীর নয়নে নয়নে মিলন রেখে এবার আপন ঘরে চলেছেন। বনশনে আওত নন্দদুলাল। বনশনে আওত বনশনে আওত নন্দদুলাল। বনশনে আওত গোধূলি। গোধূলি গোধূলি ধূসর শ্যাম কলে বর। গোধূলি ধূসর শ্যাম কলে বর।
ধূসর শ্যাম কলেবর গোধূলি ধূসর শ্যাম কলেবর অজানু লঙ্ঘিত বনমাল বনমাল বনশনে আবত নন্দদোলা বনশনে আবত নন্দদোলাল বনশনে আবত নন্দদোলা। ভগবান কৃষ্ণ এইবার কি করলেন, সবাইকে সঙ্গে করে নিয়ে আপন ঘরে ফিরে এলো। মায়েরা আর মা যশোমতী গোপালকে ফিরে পেয়ে বলছেন, গোপাল গোপাল আয় বাবা আয়, সারাদিন কেন তোর বাঁশি শুনতে পাইনি, তোর আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছি, তুই কখন আসবি বাবা, আয় আমার বুকে আয়। এই বলে কি করলো মায়েরা, রাখি সিংহা বেনু যশোদা মায় কোলে নিল দোনা ভাই, দোলা ভাই সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম্বু খায়। আজকে মা যশোমতী গোপালকে চুমু দিলেন, হ্যাঁ গোপালের বদনে চুম্বন দিচ্ছেন, ক্ষীরসর নবনী সেবা দিল, আর সেবা দেওয়ার পরে সেই প্রসাদ আগে দিল গোপালের বদনে, পাছে রামের বদনে, আর সেই প্রসাদ সবাইকে দিল। জয় নিতাই। তাই মা আজকে গোপালকে আরতি করছেন। আসুন আমরা সবাই মিলে একটু গোপালের আরতি দর্শন করি। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরিবে, আরতি করে নন্দ রানী তাও তো নব নাগরী শিশুগণ করতারি আরতি করে নন্দ রানী আজ গোপাল মুখ হেরি তাও তো জোর করে উলুধ্বনি হরিব। শিশুগণ করতারি তাও তো নব নাগরী শিশুগণ করতারি কিবারম্ভা ফল হৃত প্রদীপ পুষ্প রচিত হরে রে, বারম্বা ফল গীত প্রদীপ পুষ্প রচিত ধারি সুন্দরী গণ উন্নত বলে ভারী ভারী সুন্দরী গণ শিশুগণ করতারি রম্ভা ফলবৃত প্রদীপ পুষ্প রচিত ধারি বিদায় গৌর হরিব। শিশুগণ করতারি। এইবার সবাই মিলে আমরা উচ্চ কণ্ঠে সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাবনে ভগবানের যখন আরতি হয় তখন এই গানটা গাই आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर हरि बोल आरती कुंज बिहारी गिरिधर कृष्ण आरती कुंज बिहारी गाल में गजंती बाजबे मुरली मधुर बाला श्रवण में अंग कंति काला राधिका चमक रही कस्तूरी मेला
चंद्र से झलक ललित छवि श्यामा प्यारी आरती हरि बोल हरि बोल आरती कुंज बिहारी गिरिधर कृष्ण मुरारी माয়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই। আচ্ছা আগেও একজন মা আমাকে গীতা দান করেছেন, এই মাও গীতা দান করেছেন, আমি মাথায় তুলে নিলাম আস্তে আস্তে। এই গীতা দান হচ্ছেন মহৎ দান, শ্রেষ্ঠ দান। আপনারা শুধু আমাকে নয় সবাইকেই করবেন, কারণ গীতা এমন একটি বস্তু মা, মহাত্মা গান্ধী নিজে মুখে বলেছিলেন এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যদি কোনো গ্রন্থ দিতে পারে সেটি হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। নিতাই গৌর হরি বল। মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই। তোমরা চাঁদ বদনে বাহু তুলে হরি বল ভাই চাঁদ বদনে বাহু তুলে হরি বল ভাই। তোমরা চাঁদ বদনে বাহু তুলে হরি বল ভাই চাঁদ বদনে বাহু তুলে হরি বল ভাই। আর বলা মায়ের কোলে বসলো ছেলে আর বলা। কটা বাজে জানি না, 4 ঘন্টা আসর অনেকক্ষণ হয়ে গেছে, 9টা। জয়নিতাই তাহলে সবাই মিলে আমরা গাইবো বাহু তুলে, একবার জোর করে বলুন রাধে রাধে। গেরি রাধে রাধে হবে তো বেশ। রাধে 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 জপা করো कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो रे बाबा जपा करो रे बाबा जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। बाड़ीर मतो एकबार जोर करे सबाई मिले राधे 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 कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो रे बाबा जपा करो रे बाबा जपा करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो रे बाबा जपा करो रे बाबा जपा करो कृष्ण नाम रस पिया करो।
जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ये दोनों हाथ ऊपर करके बोलो, सब लोग मिलकर एक साथ, राधे राधे। चरण में प्रीत किया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे हरि बोल, कृष्ण नाम रस पिया करो। भक्त और भगवाনের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর ব্রহ্মণি কहो শ্রী রাধে কৃষ্ণ বলে, প্রভু নিত্যানন্দ চৈতন্য রাধা রানী কি।